যুক্তরাষ্ট্রের হামলায় গুঁড়িয়ে গেছে ইরানের নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দোর পারমাণবিক স্থাপনা। আক্রমণে সরাসরি অংশ নিয়েছে ইসরায়েলও। গত ১৩ই জুন ইসরায়েলি হামলার পর থেকে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে তেহরান ও তেল আবিবের হামলা পাল্টা হামলা। এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পাল্টায় কিভাবে জবাব দেবে ইরান? প্রশ্ন সেটাই। বিবিসির নিরাপত্তা বিষয়ক প্রতিবেদক ফ্রাঙ্ক গার্ডনার মনে করছেন, ইরানকে এখন ৩ কৌশলের মধ্যে একটি বেছে নিতেই হবে। প্রথমত, তেহরান যদি ওয়াশিংটনের হামলার জবাবে কিছুই না করে তাহলে ট্রাম্পের আরও হামলা থেকে মুক্তি পাবে এবং এই সূত্রে কূটনৈতিক আলোচনাও জোরদার হতে পারে। দ্বিতীয় যে বিকল্প এখন ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে আছে তা হলো দ্রুত ও কঠোর পাল্টা আঘাত। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইসরায়েলের এত হামলার পরও ইরানের হাতে এখনও বিপুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকার কথা। মধ্যপ্রাচ্য জুড়ে ২০টির মতো মার্কিন ঘাঁটিকে নিশানা করতে পারে তারা। ড্রোন এবং দ্রুতগতির টর্পিডো নৌযান দিয়ে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজকে ঝাঁক বেঁধে আক্রমণ চালাতে পারে তারা। গার্ডনারের মতে শেষ যে বিকল্পের কথা ইরান ভাবতে পারে তা হলো সময় নেওয়া। তারা উত্তেজনা থিতিয়ে আসার অপেক্ষা করতে পারে এবং এমন সময়ে হামলা চালাতে পারে যখন মার্কিন ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার কথা ভাববে না। ইরান এবং এর মিত্র বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী গত কয়েকদিন ধরে বারবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছে, ইরান ইসরায়েল সংঘাতে ওয়াশিংটন জড়ালে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাত হানবে। তবে অনেক বিশ্লেষকই বলছেন, মুখে কড়া জবাবের অঙ্গীকার করলেও ইরান এবং তার তথাকথিত প্রতিরোধ অক্ষের ক্ষমতা দুর্বল হয়ে এসেছে। ৯ দিনের যুদ্ধে ইরানি সামরিক সক্ষমতার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেই পশ্চিমা বিশ্লেষকদের ধারণা। এদিকে প্রতিরোধ অক্ষের মধ্যে হামাস এবং হিজবুল্লাহর অবস্থাও অনেকটাই শোচনীয়। ইয়েমেনের হুতি আর ইরাকের গোষ্ঠীগুলোর সক্ষমতা হামাস বা হিজবুল্লাহর মতো নয়। ক্লিন্টন, বুশ ও ওবামা প্রশাসনে ঊর্ধ্বতন উপদেষ্টার দায়িত্ব পালন করা ডেভিড ফিলিপস মনে করছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় ট্রাম্পের নির্দেশের ধারাবাহিকতায় ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থে পাল্টা আঘাত হানবে। তার মতে, পার্সিয়ান গর্বের গুরুত্বকে খাটো করে দেখলে ভুল করবে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলা দীর্ঘ সংঘাতের সূচনা করল বলেই আশঙ্কা তার। অন্যদিকে কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফটেনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সির আশঙ্কা, এই হামলার কারণে ৫-১০ বছরের মধ্যেই ইরান পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আবির্ভূত হবে।